কেশবপুরে আগুনে পুড়ে নিঃস্ব অসহায় ভিক্ষুক রাশিদা বেগম। মাথা গোঁজার ঠাঁই নেই, চরম মানবিক বিপর্যয়। আক্তার হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি ইউনিয়নের চিংড়া কারিগর পাড়ায় অগ্নিকাণ্ডের সব হারিয়ে চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন অসহায় বৃদ্ধা রাশিদা বেগম ৭০। তিনি মৃত শফিউদ্দিনের স্ত্রী। বার্ধক্যের ভারে নুয়ে পড়া এই নারী দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছেন। মানুষের কাছ থেকে ভিক্ষা চেয়ে কোনো মতে চিকিৎসা ও জীবিকা নির্বাহ করে আসছিল তার জীবন। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার সন্ধ্যায় নিজ ঘরে রান্নার কাজ করছিলেন রাশিদা বেগম। তার দুটি ছাগল রয়েছে। ছাগলগুলোকে মশার হাত থেকে বাঁচাতে আগুনে সাজার ধরানো হয়। সেই আগুন থেকেই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে তার একমাত্র বসবাসের কাঁচা ঘরটিতে। অগ্নিকাণ্ডে ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এই ভয়াবহ আগুনে পুড়ে যায় রাশিদা বেগমের ঘরে থাকা সবকিছু: নগদ অর্থ, কাপড় চোপড়, রান্নার হাঁড়ি পাতিল, প্রয়োজনীয় আসবাবপত্র সহ শেষ সম্বল দুটি ছাগলও। চোখের সামনে নিজের সবকিছু পুড়ে যেতে দেখে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। ঘটনার পর থেকে বারবার অজ্ঞান হয়ে পড়ছেন এই বৃদ্ধা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে সবকিছু শেষ হয়ে যায়। আগুনে পুড়ে যাওয়া ভিটে মাটি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই তার। এখন তার না আছে খাবার, না আছে পরনের কাপড়, না আছে মাথা গোজার কোনো ঠাঁই। চোখের অশ্রু ধরে রাখতে পারছেন না রাশিদা বেগম। বারবার বলছেন, আমি এখন কি খাব, কোথায় থাকব? তার এই করুণ অবস্থা দেখে এলাকাবাসীর চোখেও নেমে এসেছে জল। স্থানীয় সচেতন মহল ও সমাজ ব্যক্তিরা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এলাকার বিত্তবান ব্যক্তি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সাগরদাড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি আকরাম হোসেন খান। তিনি তাৎক্ষণিকভাবে রাশিদা বেগমকে কিছু আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও তার পাশে থাকার আশ্বাস দেন। বর্তমানে রাশিদা বেগম সম্পূর্ণ আশ্রয়হীন। কোথায় থাকবেন, কি খাবেন, কিছুই জানা নেই। এই অসহায় বৃদ্ধার পাশে দাঁড়াতে এখনই প্রয়োজন প্রশাসন, সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোর জরুরি সহায়তা। এলাকাবাসীর একটাই দাবি, অসহায় রাশিদা বেগমের জন্য দ্রুত পুনর্বাসন, চিকিৎসা ও স্থায়ী সহায়তার ব্যবস্থা করা হোক, যাতে জীবনের শেষ প্রান্তে এসে তাকে আর মানবেতর জীবনযাপন করতে না হয়। আসলে গতকাল সন্ধ্যায় একটা মর্মাহত ঘটনা ঘটছে। একজন ছিন্নমূল অসহায় মানুষ, যিনি গ্রামের থেকে চাই চিনতে তার সংসার চালায়। অসহায় পরিবারটা খুব অসহায়। তার এই ভিক্ষার পরে তার যে সঞ্চয়টা ছিল, সে সঞ্চয়টুকু এই ঘরে রাখা ছিল। একটা দুর্ঘটনার খবরে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে দুর্ঘটনায় তার সর্বস্ব হারিয়ে এখন সে একেবারে অসহায় বা পথের ভিখারির থেকে তার পুরনো যে একটা কাপড়, সেটা নেই। আমরা সামাজিকভাবে যতটুকু পারছি আমরা তাদের পাশে সহযোগিতায় হাত বাড়াইছি। আমি চাই সরকারিভাবে আমাদের ইউনো মহোদয় আছেন, তার মাধ্যমে একটা কিছু করে দিয়ে এই ছিন্নমূল মানুষটার জন্য একটু বাসস্থান তৈরি করার মতো কিছু করে দেয়, এই আশাবাদ আমি ব্যক্ত করি। এবং সমাজের সকল প্রশাসনে আমি দোয়া করি সকলের সমাজে যারা আছে তারা যেন তার পাশে এগিয়ে আসে। এটা পোষানি ছাগল, এটা পোষার খেতে এসে ওই ছোটটা বাইকশো বড় বাইকশো খেতা খাবো, আমার গায়ে দেবো কিছু নেই। গোসল করিয়ে যেত পরবো, তাও নেই। কত মেক্সি ছিল, কত মেক্সি ছিল, কম্বলে ওয়ার লাগানি ছিল, কাপড় চাপড় ছিল বাক্সের ভিতরে পরা, কম্বল ছিল, গায়ে দুখন ওয়ার লাগাই গায়ে দিতাম কম্বলে। তা দিয়ে এইবারে এসে বেড়ায় আমার আশেপাশে ওষুধ পানি কিনতে আয় আসেনি। রক্ত ওই মেরুদণ্ড নিচে লেগে গেছে। ওই ওই কাদের ডাক্তার বড় সব রেহানে আমার দেখনি ছাগল। আমি মগরে আমার শরীর পোষানি ছাগলটা ভেঙে একটা বুড়ি দূরে ঠিক গিলা, আর তাতে আর দেড় দিয়ে ঠিক গিলা গেলে আমি গেছি